বসে আছি আর বড় ভাইয়ের দিকে দেখেছি। আচ্ছা, রাত পোহালেই পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে। এখন তরমুজের তো যথেষ্ট আমদানি শুরু হয়েছে। আমরা 60 টাকা কেজি, এবার কম। গত বছর আপনার 80 টাকা কেজি ছিল প্রথম পর্যায়ে, এবার 60 টাকা কেজি। দাম বাড়ার সম্ভাবনা আছে? না 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 ভাই, গত বছর তো কুয়াকাটা তরমুজ পচে গেছে, তো আপনারাও নিউজ করছেন। এবার তো কুয়াকাটা পচে নাই, এবার দাম কমার সম্ভাবনা আছে, বাড়ার না। এবার ভালো ফলনও ভালো হয়েছে, মনে হচ্ছে ভালো, একদম পাকা। এ কোথা থেকে আসতেছে তরমুজগুলা? এগুলো কুয়াকাটা থেকে মহাস্থান থেকে আমাদের নিয়েছে। আরো যে আমদানি কি পর্যাপ্ত মনে হয়? পরিমাণ আছে, ভালো। আজকে প্রায় 15-16 টাকা ঢুকছে, ঠিক আছে। এ কলা কোনটার দাম কত? কলার দাম হচ্ছে 35, 40, 20। কলা কত এটা? 80 টাকা। এটা কত? এটা কত রানি? 30 টাকা, 35 টাকা, 35। ডাব কত করে পিস? বেচা বিক্রি কেমন? রাত পোহালে তো রোজা, আর রোজা উপলক্ষে তো মানুষ ডাব খায় ইফতার পর। খাবে না, বাড়ি বান্ধে বাড়ি ফিরে যাবে। ও 10-15টা তাহলে খাওয়া শুরু হবে এখানে, তারা খাবে না। রোজার মাসে বিক্রি কেমন হবে আশা করছেন? 1-150 করে বেচা যাবে। মায়ের রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে হবে। কত করে? 400 টাকা কেজি। কেমন বেচা কিনা? আল্লাহ আমাদের টুকটাক ভালো যাচ্ছে। রোজা উপলক্ষে আপনাদের ফলের যে বিক্রয়, এটা আপনারা কি কেনার সময় সাশ্রয় পেয়েছেন কেমন, এবং কাস্টমার সাশ্রয় মূল্যে পাচ্ছি কি, এটার বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। জোরে বলেন। আঙ্গুর 400, কালোটা আর সাদাটা 300 থেকে 320 টাকা। সাদা আঙ্গুর 300 থেকে 320 টাকা। আর মালটা কত করে? মালটাও 300 টাকা। মালটা 300। হ্যাঁ, আপেল হলো 300 আছে আর 280। আপেল 300 আর 280 আপেল। আচ্ছা, এখন কাস্টমার উপলক্ষে আপনারা কি মানে ব্যবসায়ী যেখান থেকে আপনারা পাইকারি নিয়ে আসে, এখান থেকে কি আপনারা কোনো ছাড় আছে বলে এরকম কিছু মনে হচ্ছে? আছে, একটু ছাড় আছে না? রমজানের আগে সেদিন যে বিক্রয় করেছে তার থেকে কি রোজার ভেতরে একটু কমে পাবে? পাওয়া যেতে পারে, একটু পাওয়া যেতে পারে না? প্রথমে একটু দাম বেশি, প্রথমে রোজার প্রথম দিকে একটু দাম বেশি হবে, একটু। আচ্ছা, তাহলে কমলা কত করে দিচ্ছে? কমলা আছে আপনার 320 আর 260। আচ্ছা, 220 আর 320। 320 আর 260 পার্থক্য কি? চায়না, ওটা হলো পাকিস্তান। চায়না পাকিস্তান, পাকিস্তানেরটার দাম বেশি, কম, আর চায়নাটার দাম বেশি। আচ্ছা, ফতে আলী মাজারের নিকটে আপনার এই দোকান। আমার নাম আমিনুল ইসলাম। আপনার নাম কার? আমিনুল ইসলাম। আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
আজকে খান, কালকে তো আবার রোববার। এটা হচ্ছে আপনার 440 কেজি। আমার নাম হচ্ছে তাহিদ হাসান। আসলে যে রমজান উপলক্ষে যে এখন যে একটা ফল বিক্রয় হবে, এখন তো সবাই খেজুর খাবে। হ্যাঁ। খেজুরের মৌসুম কিন্তু তো এই হিসেবে আপনার কাছে দাদা, আপনি যেহেতু 7 বছর হলে বিজনেসের সাথে জড়িত, সেই হিসেবে আপনার খেজুর এবছর কেমন বিক্রি হবে বলে আপনি আশা করতেছেন? খেজুর প্রত্যেক বছরেই যেরকম মানে যত আমি 7 বছর যাবত ব্যবসা করতেছি, প্রত্যেক বছরেই আপনার সেল বাড়েই যাচ্ছে, মানে বেড়েই চলছে। সেল বাড়তেছে। সেল বেড়েই চলছে। আচ্ছা, এবছরে কি রোজাদাররা কি সঠিক কোনো মূল্যে সাশ্রয় মূল্যে কি খেজুর পাবে? এতদিন যেটা বিক্রি হচ্ছে তার চেয়ে কিছু কমে পাবে? আসলে কিছু কিছু আইটেম আছে সেগুলোতে আপনার কিছু দাম বেড়েছে, আর হচ্ছে আপনার কিছু কিছু মানে নর্মাল যেগুলো খেজুর সাধারণ মানুষ যেগুলো খায় সেগুলোর দাম স্বাভাবিকই আছে। সেগুলোর দাম স্বাভাবিক রয়েছে। হ্যাঁ, স্বাভাবিক রয়েছে, কাস্টমার ঠকতেছে না, মানে স্বাভাবিক আছে বর্তমান। আপনার ভালো খেজুর কোনটা, এটা একটু যদি দেখান। বর্তমান আমার কাছে মেডজুয়েলটা আছে, মেডজুয়েলটা তো আমার মেডজুয়েল? হ্যাঁ, মেডজুয়েল বর্তমান দাম আমি বিক্রি করতেছি 1400 টাকা কেজি। 1400 টাকা। 1400 টাকা কেজি বর্তমান। আর মরিয়ম যেটা আছে 1 নম্বর ইরানি মরিয়ম, এটা দাম আসবে হচ্ছে আপনার 1200-1150। মরিয়ম 1200 কিংবা 1150 টাকা। হ্যাঁ, আর মাশরুম যেটা সেটা হচ্ছে আপনার 1100 টাকা। 1100 থেকে 1050, এটা হলো মামরুম। বর্তমানে এখন কোনটা বেশি যাচ্ছে কাস্টমার, কোনটা বেশি? বর্তমান আপনার মরিয়ম আর মেডজুল। মরিয়ম আর মেজজুল, হ্যাঁ, এই দুটো দুটোই বেশি। কাস্টমার বেশি। হ্যাঁ, এই দুটোই কাস্টমার। তাই না? আচ্ছা, তো আর ডাবাস খেজুর আছে হচ্ছে আপনার 440 বিক্রি করতেছি। এটা হ্যাঁ, ডাবাস। আর বড়ি খেজুর হচ্ছে আপনার 460 টাকা। আর খালাস আছে 380 টাকা। তারপরে হচ্ছে আপনার আলজেরিয়ান একটা ড্রেস আছে, সেটা হচ্ছে 500 থেকে 480 টাকা। আচ্ছা, এগুলো তো কোনো কেমিক্যাল এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বগুড়া সদর চালপাড়া হজরত শাহ ফতে আলী মাজার প্রাঙ্গনে ফুটপাতে ফলের দোকানের পাশে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি। আসলে আগামীকাল থেকে পবিত্র রমজান মাসের শুরু, সেই সুবাদে আপনাদেরকে জানাতে এসেছিলাম। আসলে ফল আমরা সবাই খেতে ভালোবাসি, ফল আমরা খাই। আবার পবিত্র রমজান মাস সারাদিন রোজা রাখার পরে আমরা শরীরের যখন অস্বস্তি ভাব চলে আসে, তখন ইফতারের সময় কিন্তু আমরা ফল খেয়ে, ফলের রস, জুস অথবা ফলকে আমরা কিন্তু শরীরের প্রাণ ফিরিয়ে আনি, শরীরটা জোড়া। আজকে সেই ফলের উপরে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি, যা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। কাল থেকে পবিত্র রমজানের শুরু। এই চ্যানেলের পক্ষ থেকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং অভিনন্দন। এই বলে আজকে বিডি ট্রু নিউজ টেলিভিশনের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ফজলুর রাব্বি, বগুড়া।